ওয়াও, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না। ওয়েলকাম টু মালদ্বীপ। আমাদের এবারের মালদ্বীপ ট্যুরের সবচেয়ে সুন্দর দিনের সব কাহিনী আর তার সাথে লাক্সারিয়াস এসব প্রাইভেট আইল্যান্ড রিসোর্টগুলো কিভাবে সবচেয়ে কম খরচে ঘুরে দেখা যায় তার বিস্তারিত নিয়েই সাজানো আমাদের আজকের ভিডিও। হ্যালো সবাই, গুড মর্নিং। আজকে আমরা খুবই সকাল সকাল উঠলাম, একটা ডে ট্রিপে যাব। তো এখন আমাদের হোটেলে ব্রেকফাস্ট করব, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, স্যান্ডউইচ আর রুটি, সাদা রুটি আছে এখানে সব জায়গায়, সসেস, আর এটা হচ্ছে ওই যে নারকেলের একটা আইটেম, আরও একটা হোটেলে পাইছিলাম এরকম। তারপর ভেজিটেবল, সিদ্ধ ডিম, নুডলস আর হচ্ছে বেকড বিনস। তো আমরা এখন খুবই তাড়াহুড়া করে রওনা দিচ্ছি। এখানকার টাইমিংগুলো মানে ডে ট্রিপগুলো অনেক আর্লি শুরু হয়। আমাদেরকে কয়টায় যেন যেতে বলছে ওখানে? 8টার সময়। হ্যাঁ, 8টার সময় এখানে থাকতে বলছে। সো এখন আর 15 মিনিট আছে মাত্র। মানে এখানে ব্রেকফাস্ট শুরু হয় সকাল 7টা থেকে, আর ডে ট্রিপগুলো শুরু হয় ওখানে আবার 8টার মধ্যে পৌঁছাতে বলে। সো তাড়াহুড়া করে নাস্তা শেষ করে দৌড়ায় রওনা দিচ্ছি। আমরা যেখান থেকে ট্যুর প্যাকেজ নিয়েছি ওখানে হচ্ছে হেঁটে যেতে 5 মিনিটের মতোই লাগবে। আরো কম? আরো কম? হ্যাঁ, 2 মিনিট লাগতে পারে। সুন্দর একটা গাড়ি পিছনে দেখছো, মানে Honda Fit। এই গাড়িটা আমাদের হোটেলের সামনে এখানে পড়ে থাকে, সুন্দর লাগে দেখতে। কারা চালায় এই গাড়ি, কই যায়? আমি জানি না, এখানে অনেকগুলো গাড়ি দেখা যায় যে রাত্রেবেলা খালি রাউন্ড করে আইল্যান্ডটাকে। যাই হোক, আমরা অনেক এক্সাইটেড, আমি বিশেষ করে অনেক এক্সাইটেড, কারণ মালদ্বীপসে আসার সময় সবাই যেই ড্রিমটা দেখে যে ওই ধরনের ছবি হবে, সেই রকম একটা জায়গায় আমি আজকে যাচ্ছি। ইনশাল্লাহ অনেক ছবি তুলবো আজকে। এইখানে সকালটাও সুন্দর, সকাল সকাল হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, মানে জাস্ট টাইমগুলো একটু দৌড়াদৌড়ি। মানে ডে ট্রিপগুলো যদি 9টার সময় স্টার্ট হতো হ্যাঁ। তাহলে ভালো হতো। ডে ট্রিপ শেষ হবে আসলে 5টার দিকে। আমি আবার ভাবতেছি এত সকাল সকাল গিয়েও কি করব, সারা দিন ওখানে। তো চলেন যাই, দেখি আমাদের কেমন এক্সপিরিয়েন্স হয়। সকাল সকাল সবকিছু পরিষ্কার করা হচ্ছে। এরকম পাখি অনেকেই পালে এখানে, মানে আশেপাশে দেখা যায় বেশি, সুন্দর। আমরা আজকে ট্যুর প্যাকেজটা নিয়েছি সল্ট বিচ ট্যুরস থেকে। এখানে রাস্তায় হাঁটাহাঁটি করলে অনেক ট্যুর এজেন্ট পাওয়া যায় এরকম। আমরা র্যান্ডমলি এখান থেকে নিলাম। এখানে বাংলাদেশি ভাইরাও ছিল, ওনাদের সাথে কথা বলেও ভালো লাগছে, তাই ওনাদের কাছ থেকে প্যাকেজ নিলাম। ওনারা কিছুটা ডিসকাউন্টও করে দেয়। তো আমরা এখন রওনা দেওয়ার পর 20 থেকে 30 মিনিট লাগবে, স্পিড বোটে করে নিয়ে যাবে। যাওয়ার পরে মানে প্যাকেজের ডিটেলস, তারপর আমরা সারাদিন কি কি করি, এই প্যাকেজে কি কি ইনক্লুডেড ছিল সব কিছু বলবো, সাথে থাকেন। তো আমরা এখন যাচ্ছি মেইন জেটি ঘাটের দিকে, ওখান থেকে আমাদেরকে এখন স্পিড বোটে করে নিয়ে যাবে। মানে এই প্যাকেজে যারা যারা যাবে সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে। এটাও আইকম, সবই আইকম। সব আইকম না। Alright, so excuse me here. One moment. We're going to drop you Shanshia Molubeli Jetty. Jetty means like this area. So from there you need to go to the reception. So somebody will be receiving you, so you don't have to worry. Okay. And you have to get ready this time, like 4:50, 10 minutes before. ওকে। Where are you going to drop you? Same place. You need to get ready, and then we will pick you up. And also one more thing, if you miss the time after 5 o'clock, you will not waiting, because we are not allowed to park there long time, only 5 minutes. Lunch will be 2 hours, 12 to 2, and during the lunch time you have a drinks. If you are taking before the lunch, after the lunch, any drinks or anything, even the water, they will count, and end of the time they will show you the bill. So if you okay to pay, you can have it anytime. And other than they have so many restaurant and bar. 12 to 2, you don't have to pay. It's included already, yeah? সো আমাদের জার্নি শুরু, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইনশাআল্লাহ সেফলি রিচ করব। 20 থেকে 30 মিনিট লাগবে, ঠিক 5টার সময় আমাদেরকে চলে আসতে হবে, না হলে নাকি ওরা নাকি 5 মিনিট ওয়েট করতে পারে, না হলে আর নেয় না, আমাদের ওখানে থেকে যাওয়া লাগবে। তো আমরা কি পারবো 5টার মধ্যে ঘুরে টুরে চলে আসতে? ইনশাআল্লাহ অনেক টাইম হাতে, অনেক। না হলে কিন্তু তোমাকে ওখানে রেখে দিবে। থাকবো যদি দরকার টাকা আছে? অনেক বাম্পি একটা রাইড, কিন্তু খুবই মজার।
স্পিড বোট আমাদেরকে নামাই দিয়ে চলে যাচ্ছে, আবার যখন আমরা ব্যাক করবো 5টায় তখন আবার দেখা হবে। নাম চেক করতেছে আমাদের। কি ক্যামেরা রাখতেই পারতেছে না হাত থেকে? না, সবকিছু রেকর্ড করব। এত সুন্দর, মানে ঢোকার পরেই সুন্দর। ওয়াও, এত ক্লিয়ার পানি, শার্ক দেখা যাচ্ছে। ওয়াও, ওয়াও, জাস্ট তো বেবি শার্ক। সো আমরা ঢুকেই বেবি শার্ক দেখে ফেললাম, আর শার্ক ডে ট্রিপে যাওয়া লাগবে না। ওইটা তো বড় শার্ক। পানি কিন্তু বেশি ডিপ মনে হচ্ছে না, আমরা নামবো। হালকা হালকা রোদ উঠতেছে, দেখো মানে ওয়েদার একদম পারফেক্ট, যেরকম থাকা উচিত। কাউন্টার থেকে আমার নাম বলার পর এই কাগজটা দিল, এখানে আর কি লেখা কি কি ড্রিঙ্কস ইনক্লুডেড থাকবে, কিন্তু ড্রিঙ্কসগুলো অনলি লাঞ্চ টাইমে ইনক্লুডেড থাকবে। আর এখন আমাকে বলছে রিসোর্টে পেমেন্টটা করে তারপর আবার এখানে আসতে। প্রথমেই হচ্ছে ইনফরমেশন সেন্টারে সবাইকে বুঝাই দিচ্ছে কোথায় কি আছে, ম্যাপ দেখায়, মানে বিশাল বড় আইল্যান্ড, ম্যাপ দেখায় দেখায় বুঝাতে হচ্ছে কোথায় কি। How are you going to go from the bus? Okay? এই যে এখানে এগুলোকে হচ্ছে বাস বলা হয়, মানে ট্রান্সফার করে দেয় এক জায়গা থেকে আরেক জায়গায়। যেহেতু জায়গাগুলো একটু দূরে দূরে, বললেই ওরা নামায় দেয় কোথায় যাবেন। বাট আমরা বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো। ঢুকতেই হচ্ছে ছোটোখাটো একটা ওয়াটার ভিলা দেখা যাচ্ছে, অনেকে এখানে ছবি তোলা স্টার্ট করে দিছে। আর আরেকটা হচ্ছে বড় ওয়াটার ভিলা আছে, আমরা হেঁটে হেঁটে ওটার দিকে যাচ্ছি। মানে এখানে আসার মেইন টার্গেট তো ওগুলাই, সো আগে ওয়াটার ভিলা দেখতে চাচ্ছি। তবে এখানে যেটা শুনলাম, এখানে স্নরকেলিংও করা যায়, ওই যে পানিতে ডুব দিয়ে পানির নিচের জগৎ দেখে। বাট ওইটা হচ্ছে এই প্যাকেজে ফ্রি ডে ভিজিটে, বাট ইকুইপমেন্টগুলোর জন্য চার্জ করবে, এক্সট্রা চার্জ দিতে হবে। হ্যাঁ, বাট আমরা ওটা করবো না, আমি পারিও না, ওটা করবো না। আমি ওয়াটার ভিলা আগে দেখতে যাচ্ছি। ওয়াও, মানে হাঁটতে হাঁটতে চারপাশে একটু পর পর নীল সাগর উকি দেয়। নীল সাগর দেখতে দেখতে এখন আমি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশি। আমাদের ভিডিও দেখছে? নেপালের ভিডিও আপনারা দিচ্ছেন, ও আল্লাহ, নেপালের ভিডিও। কিন্তু আপনারা ভিডিও দেখি অনেক ভিডিও। আপনারা আমি তো আসলে দেখে আমার মুখটা ঘুরাইছি। আল্লাহ, এইরকম একটা জায়গায় এসে দেখা হয়ে যাবে চিন্তাও করি না। সাজেক, নেপাল এগুলো দেখছেন ভিডিও? নেপালের আজকে আমাদের ভিডিওতে চলে আসলেন, আমরা ভিডিও করতেছি। কোথায় থাকেন আপনি? বাংলাদেশে নরসিংদী ডিস্ট্রিক্ট। নরসিংদীর। মানে কি যে ভালো লাগে আমার, বাইরের দেশে এসে যখন মানুষ চিনে বলে আপনাদের ভিডিও দেখি ভাল লাগে, এটা খুবই ভালো একটা ফিলিং। ওয়াও, তো এখন আমাদের সামনে কি দেখেন, মানে ফাইনালি আমি চলে এসেছি। এত ভাল লাগতেছে আমার, অনেক সুন্দর। আসো। যাক, তোমার স্বপ্ন পূরণ করতে পারছি আমি। Yes, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওর অনেক দিনের শখ ছিল যে ওয়াটার ভিলাতে আসবে মালদ্বীপ এসে। এই জায়গার ছবিগুলো দেখলে না, মানে একটা ড্রিম ড্রিম লাগতো যে কখনো কি যেতে পারবো। বাট ইয়েস, স্বপ্ন পূরণ, মালদ্বীপস চলে আসছি। Welcome to Maldives! একটু পরপর যে দিক দিয়ে এই যে সাইকেল নিয়ে বাইক নিয়ে ওনারা যাচ্ছে, এগুলাতে কোনো নয়েজ নাই, মানে হালকা ঢেউয়ের সাউন্ড ছাড়া এখানে আর কোনো শব্দ নাই, মানে এত পিসফুল। নীল রঙের মাছ দেখছো? হাঙ্গর এগুলো। আরো ছোট ছোট বেবি শার্ক অনেক। এখানে পানি একদম ক্লিয়ার, এত ক্লিয়ার যে এখানে দেখা যাচ্ছে। আরো আছে, দেখো। ওয়াও, এতগুলো এখানে। এখানকার প্রতিটা কর্নারে আপনার ছবি তুলতে মন যাবে। মানে আজকে দিন শেষ হয়ে গেল তো দিন শেষই, বাট দিন শেষ হলে এই ছবিগুলো দেখলে আপনার ভাল লাগবে সারা জীবন। এরকম মানে এক একটা কর্নার এত ফটোজেনিক, যেখানেই ফটো ক্লিক করি ওই ফটোই সুন্দর হয়, আশ্চর্যজনক সুন্দর, স্টানিং। ভাই, এখানে এসে আমার আজকের ট্রিপ সার্থক, আলহামদুলিল্লাহ। মানে আমার কি যে ভালো লাগতেছে এখানে, আমি ইমোশনাল হয়ে গেছি।
তুমি এখানে উঠছো কিভাবে? এখানে আমাকে কোলে করে আমার প্রিয় স্বামী উঠিয়ে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা কিন্তু অনেক উঁচুতে, অর্ধেক জামা ভিজে গেছে, বাট রোদে বাতাসে আবার শুকায় যাচ্ছে এরকম, মানে হাঁটু পানি পর্যন্ত এসে আমার এটাই উঠা লাগছে। আর তোমার পিছনে নীল পানি, নীল আকাশ। ছবিগুলো ফ্যান্টাস্টিক উঠছে, আমাদের ভিডিও আশা করি সুন্দর হচ্ছে। ভিডিওতে আপনাদের দেখতে কেমন লাগছে আমাদের চোখে মালদ্বীপস কমেন্ট করে জানাবেন। আমি খুবই এক্সাইটেড, ইমোশনাল আজকে, আমি এত খুশি। অনেক দিন আমি অর্ধেক আসছি, অর্ধেকই আমার গলা পর্যন্ত ডুবে গেছে। সো ওই শেষ পর্যন্ত মানে যাওয়া যাবে না সাঁতার না পারলে। নিচে না মানে একটা একটা করে স্টেপ বোঝা যায় না, ঠাস করে নিচে চলে যাওয়া যাবে এরকম, সাবধানে হাঁটতে হবে, হঠাৎ করে একটা সিঁড়ি শুরু হয়ে যায়। সো আমরা এখন সুইমিং পুলে চলে আসছি, এখানকার ইনফিনিটি পুলে। এখানে 3-4টা সুইমিং পুল আছে, এর মধ্যে এটা হচ্ছে অ্যাডাল্ট পুল বলে, বাচ্চারা অ্যালাউড না, ইনফিনিটি সুইমিং পুল। আমরা এটার মধ্যে চলে আসছি। সো এই যে দেখেন সুইমিং পুলটা কিরকম, এখানে পুল আর পাশেই হলো সাদা বালুর বিচ, আর সামনে একটা হ্যামক দেখা যাচ্ছে, অনেক ওখানেও সুন্দর। যাবো আমরা। ওই যে একজন হ্যামকে যাচ্ছে, ওইটাও কিন্তু অনেক পানির উপরে। তো যাই হোক, অনেক সুন্দর একটা পরিবেশ, সামনে নীল পানি, নীল আকাশ। মানে গতকালকে আগের দিন আমরা হোটেলের রুফটপে সুইমিং পুল ছিল, সেখান থেকে ইনফিনিটি ভিউ ছিল, আর আজকে হচ্ছে একদম বরাবর। হ্যাঁ, এই রিসোর্টে কিন্তু অনেকগুলো সুইমিং পুলের অ্যাক্সেস আপনারা পাবেন এই ডে ট্রিপে। টোটাল মানে 3টা সুইমিং পুলের অ্যাক্সেস পাবেন, এটা হচ্ছে অ্যাডাল্ট অনলি। পুল থেকে লাফ দিয়ে সাগরে নেমে বললাম। তাই না? ও, সাগরের পানিও পুলের থেকে কম না। এখানে দেখে মনে হচ্ছে এটাও মনে হয় সুইমিং পুলের পানি, এত ক্লিন। ওখানে ওনারা পুরো চিল মুডে আছে, ওখানে আরেকজনও ভেসে আছে। মানে আহারে, আমি যদি সাঁতার পারতাম এরকম ভেসে থাকতাম। আমিও তো বেশি। তুমিও ভেসে আছো, আমি ভাসতে পারলাম না। এটাই উঠতে হলে ভিজে যাওয়া লাগবে। সুইমিং পুলের পরে ভিজে এটা আসা ভালো, কারণ এটাই উঠতে হলে অলরেডি ভিজে যাওয়া লাগবে। ও কি শান্তি! তো একটা প্রাইভেট ওয়াটার বাংলো এমন হয়। তো আমরা এখন এদিকে ওয়াটার ভিলাগুলো দেখে গেলাম। একটা প্রাইভেট আইল্যান্ডে কিন্তু অনেক ক্যাটাগরির রুম থাকে, অনেকগুলো ভিলা থাকে, তো এগুলাতে থাকা কিন্তু অনেক অনেক এক্সপেন্সিভ। আমরা যেমন এখানে ডে ট্রিপে এসেছি, থাকছি না, বাট এক রাত থাকতে হলে হচ্ছে আরও ডাবল কস্ট যেত। মানে আমি শুনেছি 1 লাখ টাকার মতো, মানে আমাদের বাংলাদেশি টাকায় 1 লাখ টাকার মতো লাগে এক রাত থাকতে। হ্যাঁ, মেইনলি এখানকার থাকার খরচটা আসলে ট্রান্সপোর্টেশনে। ধরেন আপনি ট্রান্সপোর্ট করে এই হোটেলে আসা যাওয়া করবেন, সেটা আপনার লোকাল আইল্যান্ডে যেরকম নেয় $30 এরকম, বাট এইসব প্রাইভেট আইল্যান্ডে নিবে আপনার $200 বা $400 পার পার্সন। মানে ওইটা তো আমার নিতেই হবে। হ্যাঁ, সো ট্রান্সপোর্টেশন কস্ট আপনার রুমের ভাড়ার থেকে বেশি। সো সব মিলে আপনার পার নাইট থাকতে 1 লাখ টাকার মতো পড়ে যাবে। মানে কিছু কম বেশি হতে পারে, আমরা ফিক্সড বলতেছি না যে এটার কস্ট, বাট এই ধরনেরই লাগে প্রাইভেট আইল্যান্ডে থাকতে মালদ্বীপসে। সো এই যে সেই ওয়াটার ভিলাগুলো আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে দেখছি ঘুরে। এই সেই রাস্তা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি, কত স্বপ্ন দেখে আসলাম। এই আইল্যান্ডটা কিন্তু অনেক বড়। সানসিয়াম রিসোর্টে হচ্ছে 3টা আইল্যান্ড, তো আমরা হচ্ছে এই 2টার মধ্যেই ঘুরে ঘুরে দেখলাম। এগুলো হচ্ছে বিচ বাংলো। ওই পাশের রুমগুলোতে, ওয়াটার ভিলাগুলোতে যেমন নামলেই রুমের সামনে সাগর, ওরকম না, এগুলোর সামনের বিচটা আবার এরকম। এগুলো ওয়াটার ভিলা না, এগুলোর প্রাইস আবার হচ্ছে ওয়াটার ভিলা থেকে একটু কম থাকে। এই বিচে কিন্তু আবার এরকম কিছু সেফটি সাইন্স দেওয়া। সুইমিং পুলের সামনের বিচে নামা যাবে, বাট এই বিচে নামাটা মনে হয় উচিত হবে না, বেশি দূর যাওয়া। তোমার কি আমার ব্যাগ নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে? না, আমি জামা কাপড় নিয়ে আসছিলাম সুইমিং করার পরে ড্রেস চেঞ্জ করার জন্য। আপুরে আসলে ড্রেস নিয়ে আসতে পারেন একাধিক, যেহেতু সারাদিন থাকবেন, সো বাচ্চারা সাথে থাকলেও এক্সট্রা কাপড় চোপড় সাথে রাখা উচিত। স্পিড বোটে ব্যাগ আনা যায়, কোনো সমস্যা হয় না। আর অনেক রোদ কিন্তু, এর জন্য আপনাদের টুপি ক্যারি করা উচিত, সানস্ক্রিন দেওয়া উচিত। ইয়েস, আমরা 2জন টুপি নিয়ে আসছি, টুপিটা কাজে দিচ্ছে, কারণ এখন আবার দুপুরবেলা রোদ। এই রিসোর্টে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বাট আমরা যখন চেক ইন করি তখন আমাদেরকে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে দিছিল, সো সেটার মধ্যে আমাদের লাঞ্চ করতে হবে। আমরা এখন চলে আসছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে সানসেট রেস্টুরেন্ট, আর আমাদের প্যাকেজের মধ্যে 2 জনের লাঞ্চ ইনক্লুডেড ছিল। 5503. 5503, sir. Thank you very much. Enjoy your lunch, madam. Please.
5506, madam. Thank you very much. Enjoy your lunch. এত বিশাল বড় রেস্টুরেন্ট এরিয়া, ওয়াও, মানে অনেক বড়। অনেক বড় জায়গায় অনেক অনেক আইটেম সাজানো। কোনটা রেখে কোনটা খাবো এখন আমি? এই পাশে মানে ডেজার্ট কর্নার, লাইভ কুকিং। রোস্ট চিকেন উইথ গ্রেভি সস, ডু নট টাচ। এদিকে হচ্ছে চাইনিজ কর্নার, স্যুপ বানাই দিবে। বাটার সটেড পটেটো, সি ফুড ফ্রাইড রাইস, দেখতে অনেক সুন্দর। লুকস ডেলিশিয়াস। সটেড ব্রকলি উইথ বাটার গার্লিক। এখানে হচ্ছে সসেজ, দেখো ঝোল ঝোল করে রান্না করা, লুক সো ইয়াম। পিনাট রাইস, চপ টাইপ কিছু একটা, মাটন কারি। ওয়াও, এখানকার মাটন কারি কেমন হবে? গ্রিল ফিশ উইথ গার্লিক বাটার সস, ওয়াও, এটা আমার সবচেয়ে পছন্দ। জোস, সসটা দেখো উপরে, বাটার সসটা। ওয়াও, এটা হচ্ছে বিফ। আরো কয়েকটা সালাদ আইটেম আনলাম, অনেক রকম সালাদ আছে। সালাদগুলো খুবই সুন্দর সুন্দর, মানে দেখতেই সুন্দর লাগে, এত সুন্দর করে প্রেজেন্টেশন করা। সিদ্ধ ডিমের উপর এভাবে সস দেওয়া, পাস্তা সালাদ, তারপর আরো কি কি জানি, মানে মিলাই ঝিলায় অনেক রকমের সালাদ। আমার কাছে মনে হচ্ছে ওদের বুফেতে 100+ আইটেম আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক আইটেম। মাটন কারির মাটনটা খুবই নরম। আমি আসলে মাটনটা দেখে লোভ সামলাতে পারি না, করে টানতেছি আমি, তাতেই আলাদা হয়ে আসতেছে মাংস। দেশি জোস, খেয়ে দেখি কেমন। মজা, হালকা মশলাতেই ভালো টেস্টি, একটা লেবু লেবু টেস্টও আছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ফিশটা দেখে, একটা ডোরি ফিশের মতো কিছু একটা হবে। গার্লিক আর বাটারের একটা টেস্ট আছে এই মাছের সাথে, অনেক মজা। সটের যে খাবারগুলো ছিল এগুলো না আসলে একটু বেশি কাঁচা, ব্রকলিটাও একটু কাঁচা কাঁচা, তারপরে গার্লিক পটেটো ছিল, এটাও মনে হচ্ছে আলু সিদ্ধ হয় নাই, কাঁচা। মানে এটা হচ্ছে হেলদি ভার্সন। মানে মালদ্বীপসে যেটা দেখলাম সব খাবারই একটু হেলদি ওয়েতে কুক করা থাকে, তেল কম ইউজ করে, মশলা কম ইউজ করে, সব খাবারগুলো হেলদি থাকে। আমার কাছে মনে হয় এখানকার রান্না বান্নাগুলো ওয়েস্টার্ন পিপলদের টার্গেট করে বানানো হয়, এই কারণে একটু মশলা বা স্পাইস একটু কম হয় আর কি। বাট বিফ আর ফিশ আইটেমগুলো অনেক মজা। হ্যাঁ, ফিশ আইটেমগুলো স্পেশালি অসাধারণ। এখানে অনেক রকমের ড্রিঙ্কস আছে, আনলিমিটেড অপশনস। আনলিমিটেড বলতে এখানে বললে তারা বানায় দেয়, যতবার ইচ্ছা নেওয়া যাবে যতক্ষণ লাঞ্চ টাইম চলতেছে। আর এগুলো ফ্রেশ ফ্রুট জুস, আমি নিচ্ছি অ্যাপেল জুস, আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস। এখন ডেজার্ট কর্নারে চলে আসলাম, দেখি কি কি ডেজার্ট আছে। ফ্রুট কাস্টার্ড, এগলেস, এটা নিয়ে ফ্রুটস নিতে হবে, ওরা ফ্রুটস কেটে দিবে আলাদা করে। এই যে এইদিকে অনেক অনেক ফল, ফ্রেশ ফ্রেশ ফ্রুটস কেটে দেয় বললে। এটা অনেক গরম। হট পুডিং, হট পুডিং জিনিসটা খাওয়া হয় না। ও কি কিউট, দেখো ছোট একটা মানুষ একা একা নিচ্ছে। ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট এগলেস, মানে অনেকে হয়তো এগ ছাড়া ডেজার্ট খেতে পছন্দ করে, সো অনেকগুলোরই এগলেস অপশন আছে। চকলেট মুজ, এদিকে আছে লেমন কেক, ফ্রেঞ্চ পেস্ট্রি, চেরির একটা ডেজার্ট, দেখে মজা লাগতেছে, জানি না খেতে কেমন হবে। লেমন কেক, এগুলো আর নিচ্ছি না। আর এদিকে হচ্ছে ফ্রেশ ফ্রুটস কর্নার। ওয়াও, এত সুন্দর করে কাটে ওনারা, তাড়াতাড়ি ঠাস 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 ঠাস। এটা খাবো না। ও, আপনি বাংলাদেশি? আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আপনি চাঁদপুর থেকে? পাইনাপল দিয়ে দিলেন জোর করে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরো দিবেন কিছু? আল্লাহ, এত কিছু। এতগুলো ফল আসলে খেতে চাইনি, বাট উনি বাংলাদেশি দেখে খাতিরদারি করে ধরাই দিল। অসাধারণ, আনারস এত মজা? অনেক, অতিরিক্ত মজা, প্রচুর মজা। পেঁপেটার কালার দেখছো কি সুন্দর কালারটা। এটা আমরা প্রথম ট্রাই করতেছি, আগে ট্রাই করিনি। প্যাশন ফ্রুট বললো, অনেক কড়া কড়া, মানে পেয়ারার কড়া ভার্সন। এটা খাওয়ার পর তোমার এক্সপ্রেশনটা আমি দেখতে চাই। চেরি পুডিংটা মজা। তারপর এটা হচ্ছে হট পুডিং লেখা ছিল, এটা হচ্ছে আমাদের দেশের গরম দুধ সেমাই। ডেজার্টগুলো খুবই নর্মাল, মানে মজা, এত আহামরি ওইরকম কিছু না, মজা, নর্মাল ডেজার্ট যেরকম হয়। বাট ডেজার্টের অপশন কম বলা যায়। চিজ কেক থাকলে ভালো বাট হতো। যাই হোক, হ্যাঁ রাইট, বাট যাই হোক, ডেজার্টের থেকে আমার কাছে, আমাদের দুজনের কাছে এই ফলগুলা বেস্ট লাগছে। মানে এত মিষ্টি, এত মজার, একদম মানে ফলগুলা খেলেই হয় এরকম জোস। ফলগুলোই আমার কাছে ডেজার্টের মতো মনে হয়েছে।
আউটডোরেও কিন্তু বসার ব্যবস্থা ছিল, বাট অনেক রোদ, তো পুরো খাওয়া দাওয়া শেষে জাস্ট জুসটা নিয়ে বাইরে চলে আসছি। কি ভিউ দেখেন, এত সুন্দর সাগর আর কই পাবেন আপনারা। এখানে দেওয়া আছে কোথায় কি আছে, আর এখানে অ্যাক্টিভিটি বলতে ব্যাডমিন্টন কোর্ট আছে একটা, আর নর্মালি ফিটনেস সেন্টার তো আছেই। ব্যাডমিন্টনটা আর কি একটু ইউনিক। সো এটা হচ্ছে আরেকটা সুইমিং পুল, হাঁটতে হাঁটতে আরেকটা সুইমিং পুল দেখলাম, এটাও সুন্দর। যারা ওই বাস নিয়ে ঘুরে বেড়ায় তারা কিন্তু এই ভিতরের স্পটগুলো দেখতে পারে না, মানে একটা জায়গার নাম বলে ওখানে যে নামায় দেয়, বাট আমরা হচ্ছে হেঁটে হেঁটে দেখতেছি দেখে এই জায়গাগুলো ঠাস ঠাস চোখে পড়ে যাচ্ছে। জায়গাগুলো এত রিল্যাক্সিং, সবাই রিল্যাক্স করতেছে, আসলে শুয়ে আছে বসে আছে, বাতাসটা কি অনেক বাতাস, সুন্দর। হঠাৎ করে অনেক আমাদের বাতাস। সামনে কিন্তু সাগর, হ্যাঁ। প্রচন্ড সুন্দর একটা জায়গা। পুলের ভিউটা অনেক সুন্দর। আগে আমরা যে পুলটা দেখছিলাম ইনফিনিটি পুল, আর এটা নর্মাল পুল, বাট এটা অনেক সুন্দর। না, দূর থেকে দেখে মনে হচ্ছে সাগরের কালার আর পুলের কালারটা একদম সেম। সুইমিং না করলেও জাস্ট এখানে বসে থাকলেই বিকেলটা সুন্দর লাগবে, কারণ বিকেলবেলা ছায়া বাতাস। আর পুলের ওই পারে বসার জন্য অনেক জায়গা, বিচ সাইড সিটিং এরিয়া, আর ওইখানে একটা বড় বড় দাবার ঘর বানানো। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে সানরাইজ বার। সো এই যে ছোট ছোট বাসে বললেই এখানে নিয়ে আসবে। অনেক বড় জায়গা, সো এই ছোট ছোট জায়গাগুলো খুঁজে পেতে প্রবলেম যাতে না হয়, এই জন্য আমরা নাম বলে দিচ্ছি ভিডিওতে। আমার পাশে যে ভিলাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নর্মাল বিচ বাংলো, মানে ওরা ওয়াটার ভিলা না, ওদের সামনে বিচ। আর মাঝখানে হাঁটার ওয়াকওয়েটা কত সুন্দর দেখেন, বালুর উপর দিয়ে রাস্তা বানানো, সাদা বালুর রাস্তা, সুন্দর। এই যে আমার পাশে হচ্ছে টেনিস কোর্ট, যেটার কথা বললাম, সবাই খেলতেছে এখানে। হাঁটতে হাঁটতে আমরা এখানকার স্টাফ কোয়ার্টার পেয়ে গেলাম, মানে এখানকার সব কর্মীরা এখানে থাকে। এই যে ড্রিম আইল্যান্ড এদিকে, মানে এই প্রাইভেট আইল্যান্ডটা যে কত বড়, মানে আমরা মাফুসিতে যখন হেঁটে হেঁটে ঘুরে বেড়াইছি আমার কাছে মনে হচ্ছে ওই ধরনেরই বা তার থেকেও বড়। আমার কাছে মনে হচ্ছে মাফুসির থেকে বড়। মানে হেঁটে হেঁটে শেষ করা যাচ্ছে না, অনেক কিছু দেখার মতো। আমরা এখন যাচ্ছি ড্রিম আইল্যান্ডে। ড্রিম আইল্যান্ডটা একটু দূরেই, তো একটা বাস পেয়ে রাস্তার মাঝখানে উঠে পড়লাম, আমাদের নামাই দিল এনে এই যে এদিকে রেস্টুরেন্ট এরিয়া। ওয়াও, মানে ড্রিম আইল্যান্ড নামটার সাথে মিল আছে জায়গাটার। এই জায়গাটা আসলে ড্রিমি ড্রিমি পুরা। ওয়াও, আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না, কি নীল পানি দেখতেছি আমি। এখানকার ওয়াটার ভিলাগুলো হচ্ছে হোয়াইট কালারের, মানে মনে হচ্ছে আপগ্রেড হয়েছে আমাদের। হ্যাঁ, তুমি জানো আমি কিছুর সাথে মিল পাচ্ছি, আমরা একবার বালিতে ব্লু লেগুনে গেছিলাম না, একদম ওইরকম নীল পানি। আগের ওয়াটার ভিলার থেকে এই ভিলাগুলো বেশি সুন্দর, এই জন্যই মনে হয় ড্রিম আইল্যান্ড নাম। আর এখানে বিচের ঢেউ কিন্তু অনেক সুন্দর, এই যে আওয়াজ হচ্ছে আল্লাহ, ঢেউয়ের, কি সুন্দর নীল খুবই পানি, পিসফুল লাগছে এখন বিকাল টাইমটা। অনেক সুন্দর। মানে এখানে আসবেনই যদি এই রিসোর্টে ঘুরতে আসেন, অন্য জায়গায় টাইম স্পেন্ড কম করে ড্রিম আইল্যান্ডে অবশ্যই অবশ্যই আসবেন। এটা একটু দূরে, মিনি বাসগুলোকে বললেই নামায় দেয়, এখানে চলে আসবেন, অবশ্যই মিস করা যাবে না এটা। আমি আগে বুঝি নাই, তাহলে আমি আরো আগে আসতাম এখানে। এখানে এত এত কাঁকড়া, কালো কালো কালারের, এই যে একটা দুইটা অনেকগুলা। এখানে নামতে পারবা? অনেক কাঁকড়া, অনেক। এইখানের ওয়াটার ভিলাগুলা দেখে মনে হচ্ছে কোনো মানুষ নাই, কম মানুষ থাকে হয়তো, অথবা সবাই হচ্ছে বিচের দিকে আছে, যেগুলো একদমই ফাঁকা, কোনো মানুষ নাই। মানে বসে বসে ভাবতেছি দুনিয়াটা কত সুন্দর না। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারলাম এত অস্বাভাবিক সৌন্দর্য, মাশাআল্লাহ। বালুগুলা এত সুন্দর, মানে সাদা পাউডারের মতো, হাতে লাগেও না, ঝরঝরে। এই ড্রিম আইল্যান্ডে আমাদের যে কত সুন্দর একটা বিকেল কাটলো, কত সুন্দর, কত ড্রিমি একটা বিকেল, কিছু সুন্দর সময়, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার শুধু তাকায় থাকতে ইচ্ছা করতেছে, চোখ সরাতে পারতেছি না। আই উইশ টাইম স্টপ করে দিতে পারতাম, এখানে আমরা আরো অনেক দিন থেকে যেতাম। আকাশ, মেঘ, সামনেই নীল পানি আর এই সাদা বালু, মানে সবকিছুই পারফেক্ট।
অতুলনীয় আসলে। আর আপনাদেরকে এই রিসোর্টের কস্টিং সম্পর্কে বলি। আমরা যে এই রিসোর্টে ডে ট্রিপে আসলাম, এটার জন্য আমাদের পার পার্সন টোটাল খরচ পড়ছে $115 করে, যেটার মধ্যে $25 হচ্ছে আমরা যাদের কাছ থেকে ট্যুর বুক করছি তারা আগে কেটে নিছে। আমি সেই পেমেন্টটা ক্রেডিট কার্ডে করছিলাম, এর জন্য আমাকে 4% কমিশন এক্সট্রা দেওয়া লাগছে ওই $25 থেকে, মানে $26 পড়ছে। তারপর যখন আমরা এই রিসোর্টে আসি, রিসোর্টে আসার পর আমাকে বাকি $90 পে করা লাগছে, মানে আমার টোটাল পড়ছে পার পার্সন $116। সো আপনারা কাপল আসলে এই ডে ট্রিপের জন্য দুইজনের খরচ পড়বে $232। এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে মাফুসি থেকে এখানে আসা যাওয়া, দুইজনের লাঞ্চ টাইমে আনলিমিটেড ড্রিঙ্কস, আর এই রিসোর্টে কিছু ফ্যাসিলিটিস যেগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আপনারা যেখান থেকে প্যাকেজ নেবেন অবশ্যই দেখে নেবেন কি কি ইনক্লুডেড থাকবে, কারণ এক এক রিসোর্টের প্যাকেজ এক এক রকম। যাওয়ার সময় আমরা আবার মিনি বাসে উঠে গেলাম, কারণ এখন সময় নষ্ট করা যাবে না। বাসগুলো হচ্ছে 10 থেকে 15 মিনিট পরপরই এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এখানে চলে আসে, আপনি বললেই আপনাকে আবার জেটির দিকে নামাই দিবে। এই যে সামনে বিচ, একটু পরেই সানসেট হবে, সানসেটের মোমেন্ট। এখানে জেট স্কি আছে, কায়াকিং আছে, এই বকটার সাথে সবাই ছবি তুলতেছে। এদিকে দেখলাম একটা ক্লিনিকও আছে, তারপর হচ্ছে জুয়েলারি শপ আছে, সুভেনিয়ার শপ আছে, মানে সব আছে। তো শহরই বলা যায় ছোটখাটো, মানে এভরিথিং ইজ সো পারফেক্ট, সো বিউটিফুল, মানে ভুল ধরার কিছু নাই আসলে। সবই সুন্দর। এই যে রোমান্টিক একটা দিন গেল। আসলে আমি ভাবি নাই যে আজকের দিনটা এত ভালো যাবে। আমি ভাবছিলাম নর্মাল একটা রিসোর্টে ঘুরতে যাচ্ছে, রিসোর্টে ঘুরতে এসে যে এত সুন্দর জায়গা দেখবো এটা আসলে কল্পনা করিনি। সারা জীবন মনে থাকবে আজকের দিনটা, এই সুন্দর দিনটা। আপনারা মালদ্বীপসে আসলে এই এক্সপেরিয়েন্সটা, মানে প্রাইভেট আইল্যান্ডের এক্সপেরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এখন হচ্ছে সানসেট টাইম, আমাদেরকে আবার জেটি ঘাটে চলে যেতে হবে। এটা কিন্তু ফিক্সড টাইমিং, 5টা থেকে দেরি হইলে আমাদেরকে আর নিবে না, স্পিড বোট চলে যাবে, আগেই ওয়ার্নিং দেওয়া। হোপফুলি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও মালদ্বীপসে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। অবশ্যই, হ্যাঁ। সো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবার সাথে আবার আমাদের দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।